আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আর পিছনে দেখেই বুঝতে পারছেন কোনো কাজকর্ম হয়নি এখনো। তো এখন আগে ঘরদোরগুলো আগে গুটিয়ে নিই, তারপর রান্না বসাবো। আর আজকে আসার আছে আমার দাদার বড়দার ছেলে এবং মেয়ে থাকার জন্য। তো দেখি কি বাজার নিয়ে আসে, কি রান্না করা যায়। তো যাই, আগে ঘরদোরগুলো গুছিয়ে নিই। তো এই যে আজকের মেনুতে রয়েছে মাছের ডিমের বড়া, মাছ ভাজা, সবজি। এটা তো সবসময় স্পেশাল আমার জন্য। আর আলু কচু দিয়ে মাছের তরকারি। আর মেয়ে খেয়ে নিয়েছে, কর্তামশাই বসেছে। আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। একটু উপরে এসেছি, কর্তামশাই আর আমি বসে এখন গল্প করছি। দুপুরবেলাটা আসলে ছিল না, ও একটু ব্যস্তই ছিল, বাইরে গেছিল। তো এই যে আসলো এখন। ও দেখতে পেলেন একটু রঙের কাজ চলছে, পুরোটা হয়ে যাক তারপর দেখাবো বন্ধু আপনাদেরকে। এখন রং ফিনিশিং হয়নি তো অত ভালো লাগবে না, ঘরটা শুধু রং করে নিচ্ছি। ভাবছি যে আবার কিছু যদি জিনিসপত্র ঢুকিয়ে দিই তা আবার পরে রং করার সময় বের করতে হবে। ওই জন্য ভাবলাম যে থাক, শুধু ঘরটা রং করে নিই, তাহলে বেশ ভালো হবে, আর তাহলে কিছু বের করতে হবে না। তো বসেছিলাম, তো কর্তামশাই এখন আবার বের হবে। ভাবলাম যে একটু বসে চাটা খাবো, তো বলছে বের হবে। তো যাও তুমি আসো তাহলে, তারপর খাওয়া দাওয়া করবো। বেটিরও খিদা পেয়েছে। তো কিছু খাবে নাকি বেটি? বাইরের কিছু জিজ্ঞাসা করো তো, ওর মন করেছে নাকি। বেটা, তুমি কি বাইরের কিছু খাবে না বাড়িরই খাবে? বাড়িতে তো ম্যাগি শেষ হয়ে গেছে, এরকম সুজি হবে, চিড়ার পোলাও হবে, এগুলোই হবে। চপ টপ খেলে চপ হবে, এগুলোই। খুব কনফিউশন এদেরকে নিয়ে। আমারই ডিসাইড করতে পারে না সব, যে কি খাবে কি খাবে না, ওটাও আমাকে ডিসাইড করতে হবে। এদেরকে নিয়ে আমার বহুত জ্বালা একেবারে। এই যে, তো দেখি কি করি এখন। একটু তো অনেকক্ষণ হলো, তো খাওয়া দাওয়া হয়েছে, মানে বিশেষ করে মেয়ে অনেক আগেই খেয়ে নিয়েছিল। আমরা তো একটু তবু দেরি হয়েছিল, কিন্তু মেয়ে অনেক আগে খেয়ে নিয়েছিল। তো যাই করি, আগে দেখি কি বানাই। এখানে আবার ছবিটা ভালো আসছে। ওখানে বসলাম আলোর জন্য, ছবিটা কেমনি আসছিল, এখানে আবার বেশ সুন্দর আসছে। চলো এই ঘরটা ঝাড় দিয়ে দিই। আর শুধু চুল চুল চুল, এত চুল উঠছে যে কি বলবো। এই থাইরয়েড হয়ে আমার মানে চুল যত দিন যাচ্ছে তত উঠতে আছে, একটুকু কমছে না। কি করে যে বন্ধ করবো। এই ঘরগুলো ঝাড় দিয়ে দিই। আর ওদিকে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছি, আজকে হাতে কাপড় কাচা। আজকে হাতে কাপড় কাচা বন্ধ। তো কাপড়টা কাচা হোক, দিয়ে উপরে যাব দিতে। আপাতত আগে ঘর ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে তারপর টিফিন করবো। কারণ ওর কর্তামশাই যেহেতু বাইরে গেছে, যেটাই করি ঠান্ডা হয়ে যাবে। তো আসো, তারপর করবো, তারপর একসাথে সবাই মিলে খাবো। চিন্তা করো না তুমি, আমি আছি, চিন্তা করো না। কি খাবো কি খাবো করতে করতে মেয়ে বলছে আমার 2-3 দিন হলো আমি চা খাইনি। এদিকে চলে এসো তুমি। চা খাইনি, আমাকে চা খাওয়াও আজকে। চলো, আমারই কাজ কমলো, তোমরা না খেলে আমার কি করার আছে। তো এই যে চা নিয়ে বসেছি। আর এই যে মেয়ে এখন একটা নতুন আঁকা শুরু করেছে, ও করুক আর আমরাও চা খাই। কদিনই হলো যে ও চা সত্যি খাইনি। টিউশন চলে যাচ্ছে, নাহলে সকালে টিউশন থাকছে, দিয়ে তখন আর চা খেতে পারছে না। বলছে আম্মা তোমরা খেয়ে নিচ্ছ, আমি বাদ। তো আমি এই যে একটু শুকনো মুড়ি নিয়েছি আর চা, আর ওদের জন্য বিস্কিট নিয়েছি।
বিকালে বিস্কিটটা খেলে একটু মনে হচ্ছে মুখটা টক হয়ে যাচ্ছে। কত সমস্যা শরীরে, এটা না তো ওটা, ওটা না তো ওটা, কত আর কি মেনটেন করবো। বিরিয়ানি খাচ্ছি তো চিকেন খাচ্ছি তো রাত্রের ভাত না, এই তো চলছে মেনটেন করতে করতে। না ওটা হাতটা ধুয়ে না তুমি এখানে তো যাই খেয়ে নিই আবার। ঠান্ডা হয়ে যাবে, ফ্যানটা দিয়ে দাও শোনো, ফ্যানটা দিয়ে দাও। যা গরমও ধরেছে বলার কথা না, আস্তে সুইচগুলো আস্তে দিবে, ইয়ে হচ্ছে একটু ডিস্টার্ব হচ্ছে, গরম ধরেছে। কাপড়গুলো দিলাম উপরে আর দিয়ে নামাজ পড়া হলো। যাই নিচে দেখি মেয়ে কি করছে, ছবি আঁকছেই নাকি, আঁকবে না বোধ হয়, আর হয়ে গেছে নাকি দেখি। হয়ে গেছে, ও হোমওয়ার্ক করতে বসেছে ম্যাথ স্যারের নাকি? ও আচ্ছা আচ্ছা, কালকে আসবে কি স্যার কি বলেছিল? ও কালকে না আসার চান্স বলেছিল, সরি আমি ভুলে গেছি। কালকে তো ফ্যান, হ্যাঁ ফ্যান করছি, গরমে কিনা ফ্যান অফ করে যে কথা বলবো এটা মাথাতে মনে হচ্ছে আর আসছে না, এত গরম লাগছে যখন তখন। যাবে নানুর বাড়িতে, চলো একটু ঘুরে আসবে, কালকে না হলে আব্বু নিয়ে যাবে তোমাকে একটু ঘুরাতে, ওদিকে যাবে তো চলো। কোথাও যেতে চায় না, কোথাও না, শুধু ঘরের ভিতর কি ঘরের ভিতর। চলো 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 বেটা। তো যাই একটু দেখি মায়ের ওখান থেকে ঘুরে আসি, আজকে কি করছে সব দেখে আসি, আর ছোট বৌদির সাথেও একটু দেখা করে আসবো যদি আসে। কালকে তো আসেনি, বা ওখানেই ছিল মায়ের ওখানে, তাও যদি এসে থাকে তাহলে একবার ওর সাথে দেখা করে নেব, আর মায়ের সাথেও দেখা করে চলে আসবো, একবার ঘুরে আসছি ওখান থেকে। এরপর না চশমাটা গলায় ঝুলিয়ে রাখবো আমি, না দেখাবার জন্য বলছি না, ভুলে যে রেখে দিচ্ছি সবসময় এদিক ওদিক, তো চশমাটা ওই যে গলায় ঝুলাবার থাকে। ও বন্ধ করো, আমি করিনি তো। এটা গলায় ঝুলিয়ে রাখলে ভালো হবে না বন্ধুরা, তাহলে কাউকে বলতে হবে না চশমা খুঁজে দাও চশমা খুঁজে দাও। এটা নিয়ে সবাই আমার পর রেগে আছে বাপ বেটিতে, যে চশমা কোথায় রাখছি আমার ঠিক ঠিকানা নাই, আর ওদেরকে খোঁজার দায়িত্ব দিচ্ছি। ওই যে গোটা দিন নাকি চশমায়, বরের এত মানে খাতির সেবা করেও হচ্ছে না, সামান্য চশমাটা খুঁজতে বলছি তো দেখেন, কেউ কারো না এই দুনিয়াতে, কেউ কারো নাই, সবাই শুধু নিজের কথা ভাবেন আর ভালো থাকেন। হাসি হচ্ছে, তোমরা শুধু নিজের কথা ভাবছো, আমার কথা ভাবছোই না, যে আম্মু তো ভুলক্কার লোক, চশমা দাদা চশমা ভুলবে আম্মু, তো আম্মুকে তো খুঁজে দিতে হবে, কি করবে? তো তোমাদের কাছে ওটা বাড়তি লাগছে, হ্যাঁ দাও যেটা দেবে দাও, হ্যাঁ পড়ো কোনো অসুবিধা নেই। তো যাই একটু ঘুরে আসি। এই যে মায়ের এখানে আসলাম, ঢুকেছিলাম ছোটদার বাড়িতে আগে, ওখান থেকে হয়ে তারপর এখানে ঢুকলাম, আর এই যে নিয়ে এসেছিলাম আইসক্রিম, সবাই মিলে খেলাম। এই যে বাচ্চা পাটি খাচ্ছে, মা খাচ্ছে, মা দেখছে, মা বুঝতে পারছে না কি হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ তো এই যে মা এখনো বুঝতে পারছে না আসলে ব্যাপারটা কি হচ্ছে, কি করবে বয়স হয়ে গেছে না। তো এই যে সবাই মিলে জমিয়ে আইসক্রিম খাওয়া হলো। অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে বাড়িতে আনবো আইসক্রিম, সবাই মিলে খাবো, তো যাকে না না বাড়িতে না, এটা কিনে আনলাম। কি করছিস? হ্যাঁ আস্তে আস্তে একটু একটু করে দিচ্ছে, ওই যে আমার ছোট আপু একটু একটু করে খাচ্ছে আইসক্রিম, আরই করছে মজা করে। গলে গেল তোমার আইসক্রিম, এই যে মায়ের আইসক্রিম গলে গেল। আচ্ছা আচ্ছা, ওই যে মা দেখেছে, যেদিন এসেছিল আমার বাড়িতে সেদিনকার ব্লগটা দেখেছে, সেটাই বলছে মা এখন। ঠিক আছে খাই তাহলে, একটু কথা টথা বলি, আসলে এখানে আসলে গল্প করতে ইচ্ছে করে, ভিডিও করার আর ইচ্ছা করে না। মায়ের ওখান থেকে চলে এসেছি, আর এসে নিয়ে সবাই বলতে আমি পড়লাম নামাজ, আর কর্তামশাই আর মেয়ে দাঁড়িয়েছে। তো যাই এবার খাওয়া দাওয়া করব, খিদা পেয়ে গেছে খুবই, খাওয়া দাওয়া করে নিই। তো দিনের তো যা ছিল সেগুলোই আজকে হয়ে যাবে, আজকে করিনি কোনো কিছু, যেহেতু ওই যে বলেছিলাম দাদার মেয়ে আর ছেলে আসার আছে, তো তারা তো আসেনি,
তাই একটু বকাদকাও করলাম যে আসলো না কেন, আশা করে নিয়েছিলাম সবকিছু, আর কি করা যাবে বাচ্চাদের মন, তাই না? তো সব থেকে গেছে, তো এখন ওগুলোই খাওয়া দাওয়া করি। আর আল্লাহ যদি চায় তো ইনশাল্লাহ কালকে রোজা রাখতে চাইছি, আজকেরটা তো পারলাম না করতে কোনো কারণবশত, তো কালকেরটা করতে চাইছি, দেখা যাক করতে পারি কি পারি না। তো যাই, ওই যে কর্তামশায়েরও হয়ে গেল খাওয়াটা মানে সেরে নি। খুবই খিদে পেয়েছে না বা অনেক, ওই যে ওরও খিদে পেয়ে গেছে, আমারও খুবই খিদা পেয়েছে, মানে অনেকদিন পরে এরকম খিদা পেলো মনে হচ্ছে। অনেক মাছ আছে, মাছটা রেখে দিব, থেকে গেলে এত মাছ খাওয়া যাবে না, সবগুলো রান্না করে নিয়েছিলাম তো থেকে গেছে। তো যাই, জোয়ানের মতো মৌরির মতো ভালো খাওয়ার কিছু আছে? আমাদেরকে তো সারাদিন এগুলো খাইয়ে রাখলেই আমরা মা বেটি এগুলো খেয়েই থাকবো কি থাকবো না? তাহলে যেটা খাওয়ার খেতে ভালোবাসি সেটা আবার লুকাবার কি আছে? খারাপ খাবার খেতে চাইছি? জোয়ান খাচ্ছি, তার জন্য মেয়ে বলছে জোয়ান খাওয়াটা শেষ করলে না, কথা বলতে লেগে গেলে। তো এদিকে কর্তামশাই হাসাচ্ছে সবাই। এবার ঘরে একা ভিডিও করবো, তোমাদের সাথে থাকবো না, তোমরা বেজায় হাসাচ্ছ আমাকে করার সময়। ওদিক থেকে ও হুকি মেরে দেখছে আর হাসাচ্ছে, এদিকে মেয়ে বলছে জোয়ান কেন শেষ করলে না? তারে বাবা, এ তবে জোয়ান শেষ করারই কি আছে আর উকি মারারই কি আছে? হ্যাঁ, তো এই তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এখন কটা বাজে? 10:30। হ্যাঁ, রিমোট যার কাছে থাকার তাকে দিবে। তো যাই বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন দিনের সাথে, নতুন কিছুর সাথে। এই যে আজকে আমার কর্তামশাই বলবে, না আমার হয়ে একটু বলতেই পারো, বলো বলো। কি বলবো? বেশি বেশি সাবস্ক্রাইব করতে নাকি? হ্যাঁ আচ্ছা বলো একবার। তবে ওই যে কর্তামশাই বললো যাওয়ার আগে অবশ্যই বেশি 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 করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টস করতে একদম ভুলবেন না, ঠিক আছে? তো চলুন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।